দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সাইবার সিকিউরিটি অপারেশন ও হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তুলতে চান প্রবাসী প্রযুক্তিবিদরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত কোন সম্মেলনে এমন প্রস্তাব দিয়ে আগ্রহীরা বলছেন, এতে যেমন দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথও খুলে যাবে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে সাইবার হামলা, পাল্লা দিয়ে বাড়ছে ক্ষতির অঙ্ক, যা এখন বছরে গড়ে $6 ট্রিলিয়ন মতো। এই লোকসান ঠেকাতে আবার সাইবার নিরাপত্তা সেবার চাহিদাও বাড়ছে দ্রুত, যে খাতের আকার এখন $167 ট্রিলিয়ন, যা 248 বিলিয়নে পৌঁছাবে 2023 সালে। যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন, এই বাজার ধরতে পারে বাংলাদেশও, যার জন্য তিনি তুলে ধরেছেন একটি প্রকল্প প্রস্তাবনাও। বাংলাদেশে এখনো কোনো আন্তর্জাতিক মানদণ্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্র গড়ে ওঠেনি, যার মাধ্যমে শুধু দেশে নয় বিদেশেও আমরা বিশেষজ্ঞ রপ্তানি করতে পারি। আমরা যুক্তরাষ্ট্রে এমন একজন বিশেষজ্ঞকে $35,000 থেকে $50,000 দিয়ে থাকি শুধু 3 দিনের জন্য, যিনি সিস্টেম পরীক্ষা করে দেখেন, যার বেশিরভাগই আউটসোর্স নির্ভর। এই সুযোগটি বাংলাদেশ নিতে পারে সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার গড়ে তোলার মাধ্যমে। এমনই 6 জন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাইবার নিরাপত্তা নিয়ে তাদের প্রকল্প তুলে ধরেন এনআরবি প্রকৌশলী সম্মেলনের এই আয়োজনে। দেশের সাইবার জগৎকে শক্তিশালী করতে তাদের কেউ প্রস্তাব দিয়েছেন সাইবার হামলা বিশ্লেষণ কেন্দ্র গড়ার, কারো প্রস্তাব ছিল হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তোলার জন্য। একটি হাইব্রিড ক্লাউড সেন্টার গড়ে তোলা যায়, যার জন্য সরকারি প্রতিষ্ঠান ও বিভাগগুলোকে আলাদা আলাদা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার গড়ে তুলতে হবে না। একটি সেন্টারের মাধ্যমে সবাই নিরাপদ থাকতে পারবে। গভর্নমেন্টের কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, যেখানে কিনা আমাদের দেশের গভর্নমেন্টের ডেটা দেশে রাখতে হবে, সেটার জন্য আমাদের একটা হাইব্রিড প্ল্যাটফর্ম দরকার। বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনার পর সাইবার নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে দেখছে সরকারও। প্রবাসীদের এসব প্রকল্পে তাই সহযোগিতা দেওয়ার আশ্বাস আসে অনুষ্ঠানে উপস্থিত প্রযুক্তিমন্ত্রীর কাছ থেকে। সাইবার নিরাপত্তায় যৌথভাবে কাজ করতে চায় বেসরকারি খাতও। এখন আমরা বুঝছি যে একটা থ্রেট, মানে এরকম একটা ইন্টারন্যাশনাল থ্রেটও আসতে পারে, সেই থ্রেট থেকে আমাদের বাঁচতে হবে। এবং যার জন্য আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আপনারা এটা রিয়েলাইজ করেছেন। দেশের বাইরে যারা কাজ করছেন, যাদের এক্সপিরিয়েন্স হয়েছে, The private industry and the government should work together in managing such sophisticated এই ধরনের যে আমি কি বলবো প্রোটেকশন বলেন বা মনিটরিং বলেন, এগুলোর জন্য। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি সেবা যাতে না নেওয়া হয়, সে উদ্যোগ নেওয়ার জন্য সরকার প্রতি আহ্বান জানান বেসরকারি তথ্য প্রযুক্তি উদ্যোক্তারা। কিছু সার্ভিসের কথা ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।